বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে, এবং এটা অন ক্যামেরা ধরা পড়েছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর সময়, ফিস করে বলছে দিদি হিন্দিটা ঢুকিয়ে দিন, হিন্দিটা ঢুকিয়ে দিন। তাহলে একই অঙ্গে কতগুলো রূপ লক্ষ্য করো। সে হিন্দি ঢোকাতে চায়, বাংলা বাধ্যতামূলক চায় না, হিন্দিটা ঢোকাতে চায়। সে 50% উর্দু বলুক পশ্চিমবঙ্গ, সেটা সে চায় যে মাইনরিটি মেজরিটি হয়ে যাক। সে চায়, এবং এর মাধ্যমে সে বলতে চায় যে আসলে তার মানে এই উর্দু ভাষীদের পেছনে মুসলমান বাঙালি গিয়ে জুটবে। বুঝতে পারছো? সে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যবান ইত্যাদি, দুর্ভাগা, এই ধরনের চরম ভয়ঙ্কর ঘৃণামূলক সাম্প্রদায়িক বক্তব্য রাখে। আবার এই ব্যক্তি গয়া থেকে আসা বহিরাগত বাঙালি বিদ্বেষী এই ব্যক্তি গোয়েঙ্কার বাবার নামে রাস্তা উদ্বোধনের সময় বলে যে মারোয়ারিরা বাঙালির থেকে 150 গুণ না 300 গুণ বেশি বাঙালি। ইয়েস, ভাবতে পারো। অনেকে বলার চেষ্টা করছে যে তৃণমূলে তার অবস্থা নাকি একটু হালকা হয়ে গেছে, একটুখানি উইক হয়ে গেছে, তখন সে এই ধরনের কথাগুলি বলে ভেসে থাকার চেষ্টা করে, যাতে কিনা সে মুসলমানদের কাছে নিজের একটা জায়গা তৈরি করতে পারে, এবং যার ফলে তৃণমূল তাকে নাকি ছেটে না দিতে পারে। এইসব আমার কানাঘুষো কানে আসে। প্রথম একটা কথা বলে রাখি, পশ্চিমবঙ্গে মুসলমানদের 95% হচ্ছে বাঙালি, এ তাদের কেউ না। তারা 1000 বছর ধরে, 2000 বছর ধরে তার পূর্বপুরুষ সব এখানে আছে। এর 100 বছরের হিস্ট্রি নয় এখানে। এটা বোঝা দরকার। এটা খুব গুরুত্বপূর্ণ। কে কার নেতা হবে? যে 2000 বছর ধরে ভূমিপুত্র, 1000 বছর ধরে ভূমিপুত্র, তার নেতা হবে 100 বছরের ইতিহাস নেই? হ্যাঁ, এটা কখনো হয়? ওদের তো দেওয়া যাবে না, তাই না? এবং হয়ও না। সেই কারণেই মাথায় রাখবে, সে কিন্তু বক্তব্যগুলো, এই যত বক্তব্য বলছি যে 50% উর্দু বলবে, মাইনরিটিকে মেজরিটি হয়ে যেতে হবে, সব বক্তব্য উর্দু ভাষায় রাখা। এবং সে কি জন্য কি করে, তৃণমূলের মধ্যে তার আভ্যন্তরীণ ইকুয়েশন কি, তাদের কি অবস্থা, এই যে সব কথাগুলি গুজবগুলি কানে আসে। আমি একজন বাঙালি, আমি সুভাষচন্দ্র বসুর বংশধর, চিত্তরঞ্জন দাসের বংশধর, তারা আমার স্বজাতির, আমার রক্তের, আমার কিচ্ছু এসে যায় না। গোয়া থেকে একখানা লোক, তার এখানে কোথায় জায়গা হবে তার জন্য সে কি বলছে, সে কেন সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাসের যে চেয়ারে বসেছেন সেই চেয়ার আর এক মুহূর্ত কেন কলুষিত আমরা করতে দেব আমরা বাঙালিরা? এইটা হচ্ছে প্রশ্ন। প্রতিটি বাঙালি আওয়াজ তোলো, কলকাতায় বাঙালি মেয়র চাই, ইনাফ, অনেক হয়েছে। অনেকদিন হেসেছেন, মস্করা করেছেন শোভন চ্যাটার্জিকে নিয়ে, শোভন বৈশাখী। কখনো শোভন চট্টোপাধ্যায় থেকে এই ধরনের স্টেটমেন্ট পেয়েছেন? সুব্রত মুখোপাধ্যায়, আমি সাম্প্রতিক কালে বলছি, সুব্রত মুখোপাধ্যায় কখনো এই ধরনের স্টেটমেন্ট পেয়েছেন? ভাবুন একটু। প্রশান্ত সুর, সিপিএম তখন মেয়র ছিলেন, কখনো এই ধরনের স্টেটমেন্ট পেয়েছেন? আমি সাম্প্রতিক গুলো বলছি, মানে এর আগে তো চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যার নামে দেশপ্রিয় পার্ক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মানে অন্যই। এখানেও শেষ নয়, সে একটা এলাকাকে বলেছে মিনি পাকিস্তান। কোন এলাকাকে? সেই একদম কলকাতায় উর্দু সংক্রামিত যে হয়ে গেছে যে এলাকা, আর সেই এলাকার লোকজন কোথা থেকে এসছে? কেউ পাকিস্তান থেকে আসেনি। কিন্তু পাকিস্তানে যে ভাষাটা বলা হয় উর্দু, অর্থাৎ হিন্দি, একই ভাষা, যে একই ডায়ালগ যদি শাহরুখ খান বলে সেটাকে উর্দু বলে, সেই ডায়ালগ অক্ষয় কুমার বললে সেটাকে হিন্দি বলে। মোদি যখন ভাষণ দেয়, ভারতে যত শতাংশ লোক বোঝে তার থেকে বেশি শতাংশ পাকিস্তানের লোক বোঝে, তার কারণটা হচ্ছে একই ভাষা ওটা। তো সেইখানে যেগুলো এলাকাকে মিনি পাকিস্তান বলেছে, সেখানকার লোকজন কোত্থেকে গেছে? কিন্তু পাকিস্তান থেকে আসেনি। সেই
ববি হাকিমের অরিজিন যেখানে, সেই বিহার, সেই ইউপি, আগে ঝাড়খণ্ড ইনক্লুডেড ছিল, একদম সেই জায়গা থেকে আসে। আমরা এগুলো আর মেনে নেব কেন? এবং সেই যে সো কল্ড মিনি পাকিস্তান যেটাকে বলা হয়েছিল, সেখানে আমার মনে আছে একটি ওয়ার্ড, যখন কলকাতা পৌরসভা ইলেকশনের রেজাল্ট বেরোচ্ছিল, তখন সে মহিলা, সে বলল কলকাতা টিভিতে না এবিপি আনন্দে, তখন প্রশ্ন করলো বাংলা আপনার কিরম জিতে কিরকম লাগছে, বলে বাংলা 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 বলতে পারে না, বাংলা না বেঙ্গলি, হিন্দি, হিন্দিতে বল, হিন্দিতে প্রশ্ন করো। বুঝতে পেরেছো? এই হিন্দি প্রসঙ্গে আবার মনে পড়ে গেল, বাংলা পক্ষ যখন লম্বা লড়াই করে WBCS এ বাংলা বাধ্যতামূলক করিয়েছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে, এবং এটা অন ক্যামেরা ধরা পড়েছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এর সময়, ফিস করে বলছে দিদি হিন্দিটা ঢুকিয়ে দিন, হিন্দিটা ঢুকিয়ে দিন। তাহলে একই অঙ্গে কতগুলো রূপ লক্ষ্য করো। সে হিন্দি ঢোকাতে চায়, বাংলা বাধ্যতামূলক চায় না, হিন্দিটা ঢোকাতে চায়। সে 50% উর্দু বলুক পশ্চিমবঙ্গ, সেটা চায়। সে চায় যে মাইনরিটি মেজরিটি হয়ে যাক, সে চায়, এবং এর মাধ্যমে সে বলতে চায় যে আসলে তার মানে এই উর্দু ভাষীদের পেছনে মুসলমান বাঙালি গিয়ে জুটবে। বুঝতে পারছো? সে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যবান ইত্যাদি, দুর্ভাগা, এই ধরনের চরম ভয়ঙ্কর ঘৃণামূলক সাম্প্রদায়িক বক্তব্য রাখে। আবার এই ব্যক্তি গয়া থেকে আসা বহিরাগত বাঙালি বিদ্বেষী এই ব্যক্তি গোয়েঙ্কার বাবার নামে রাস্তা উদ্বোধনের সময় বলে যে মারোয়ারিরা বাঙালির থেকে 150 গুণ না 300 গুণ বেশি বাঙালি। ইয়েস, ভাবতে পারো। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।